আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সংবাদে। সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধার ৭ উপজেলা ও চরাঞ্চলের পতিত জমিতে মাসকালাইয়ের চাষ হচ্ছে, তবে কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ক্ষেতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। খরিফ ২ মৌসুমে গাইবান্ধার ৭ উপজেলায় মাসকালাইয়ের চাষ করেছে কৃষক। তবে চলতি বছর চরের মাসকালাইয়ের আবাদ হলেও ক্ষেতগুলোতে রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে ফলন কমে যাওয়ায় এ বছর আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মাসকালাইয়ের সার্বিক অবস্থা বর্তমানে অবস্থা খুব খারাপ। এবার বন্যা হয় নাই, বন্যা না হওয়ার কারণে পোকাটা বেশি। পোকামাকড়ের জন্য তো হয় না, কালাই উন্নত হয় না। আমারটাও ফলনও বেশি হয়ে গেছে, কিন্তু গাছে নাই। কোনো কৃষক কীটনাশক স্প্রে করে ক্ষেত রক্ষা করতে পারলেও ফলন কমে যাওয়ায় লোকসানে পড়েছেন বলে জানান তারা। ওরা কেউ বলতেছে মোষ নিয়ে এসে কিলে দাও। আমি পরে পরশু দিন আমি স্প্রে করছি, এখন আমার গন্ধ আছে এই লুঙ্গিতে। আজকে স্প্রে দিব আমি, কথাটা বুঝছেন। এখন দেখি যে কালাই অনেকটা ভালো হয়ে গেছে। কথা না, অনেক ফুল যা দেখেন, অনেক ফুল আছে আর অন্যগুলো ফুল নাই, মানে স্প্রে দেয় না, কৃষকরা দেয় না। রোগবালাই ও পোকার আক্রমণে চাষিরা যাতে মাসকালাই চাষে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। বিষয়টা খুব ক্ষতিকর পর্যায়ে যাবে না। তাছাড়া আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন মাঠ পর্যায়ে, তারা সার্বক্ষণিকভাবে দেখছেন, কৃষককে পরামর্শ দিচ্ছেন যে তারা পোকার যে আক্রমণ, রোগের যে আক্রমণ, সেই আক্রমণের যে সমাধান এটা কৃষককে দিচ্ছেন এবং কৃষক সেই মোতাবেক কাজ করছে। চলতি বছর খরিফ ২ মৌসুমে জেলায় ৭২৮ হেক্টর জমিতে মাসকালাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ৬১০ হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। উত্তরের জেলা পঞ্চগড়ে বাদাম চাষে গড়ে উঠেছে এক সফল ও ইতিবাচক দৃষ্টান্ত। বাদাম ভিত্তিক শিল্পের বিকাশে এ জেলায় তৈরি হয়েছে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। অত্যাধুনিক মেশিনে ছড়ানো হচ্ছে বাদামের খোসা। এরপর উন্নত মানের দানা বাছাই করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। শুধু দেশেই নয়, জানা গেল এই বাদাম রপ্তানিও হচ্ছে। বাদাম চাষ ও বিপণনকে কেন্দ্র করে উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে প্রায় অর্ধশত প্রক্রিয়াজাতকরণ কারখানা। ব্যাপক পরিমাণে বাদাম চাষ হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, আমরা ব্যবসায়ীরা লাভবান হচ্ছি। এবং বাদামটা যদি ইন্ডিয়া থেকে আনা না হয়, আমাদের দেশের কৃষক আরও লাভবান হবে, আমরা ব্যবসায়ীরা লাভবান হব এবং আরও শিল্প গড়ে উঠবে। এসব কারখানা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। বিশেষ করে নারীদের জন্য তৈরি হয়েছে নতুন আয়ের সুযোগ। মিল হওয়ার পর থেকে আমরা মিলে কাজকর্ম করি, এগুলি করে সংসার চালাই। আমরা অনেক সুন্দরভাবে চলতে পারতেছি। বাসায় সংসারে কাজ করতাম, রান্না বান্না করতাম, এখন এখানে আমরা কাজ করে ছেলে মেয়েদের লেখাপড়া সাহায্য করি। বাদাম বিভিন্ন ডিস্ট্রিক্টের জায়গা থেকে লোড হয়, আবার দানাও লোড হয়, সবাই কাজ কাম করে, একটু সুবিধাজনক আমরা পাই। চলতি বছর জেলায় ৯,৯৯০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এই বাদাম শিল্পকে ঘিরে প্রায় ৫০০ কোটি টাকার বাজার তৈরি হয়েছে দাবি স্থানীয় কৃষি বিভাগের। বহুজাতিক কোম্পানি এটি মোড়কজাত করছে এবং এটি দেশের চাহিদা মিটিয়েও দেশের বাইরে, যেমন মালয়েশিয়াতে আমাদের এই বাদামটা যাচ্ছে। এবং আপনারা দেখেছেন যে আমাদের এই বাদাম যে আবাদটা, এবং এটি প্রায় আমাদের ৫০০ কোটি টাকার একটা বাজার সৃষ্টি করছে। সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে বাদাম শিল্প উত্তরের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। জহির মুন্না, চ্যানেল আই। চরাঞ্চলে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে শরীয়তপুরের জাজিরায় কৃষক প্রশিক্ষণ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি শরীয়তপুরের উপপরিচালক মুস্তফা কামাল হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক সহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কর্মকর্তারা। প্রশিক্ষণে উপজেলার দুর্গম চরাঞ্চলে মাটির উপযোগিতা অনুযায়ী উন্নত জাতের ফসল ও নির্ধারিত মাত্রায় সার ও কীটনাশক ব্যবহারে কৃষকদেরকে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণে উপজেলার 30 জন কৃষক অংশ নেন। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।